কল্পনা করুন, আপনি এমন একটি পৃথিবীতে বাস করছেন যেখানে একটি মাত্র ভুল করলেই পুরো বিশ্ববাজার ধসে পড়তে পারে। তেলের দাম হয়ে যেতে পারে আকাশচুম্বী, আপনার পকেটের টাকার মান কমে যেতে পারে কয়েক গুণ। আমরা কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? গত কয়েক বছর ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বারবার। আমেরিকা কি ইরান হামলা করবে, নাকি ইরান হয়ে উঠবে আমেরিকার জন্য নতুন ভিয়েতনাম? আজকের ভিডিওতে আমরা কোনো ইমোশন দিয়ে নয়, বরং কঠোর বাস্তবতা এবং ভূরাজনীতির দাবার চাল দ্বারা বোঝার চেষ্টা করব কি ঘটছে মধ্যপ্রাচ্যে। 2024-25-এর পর থেকে মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে গেছে। যা আগে ছিল ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার, তা এখন একদমই সামনে চলে এসেছে। ইসরায়েলে হামাস সংঘাত আর লেবাননে হিজবুল্লাহর ওপেন হামলায় এই সব কিছু ছুটেই কিন্তু গিয়ে ঠেকেছে তেহরানে। আর আমেরিকা ভালোভাবে জানেন ইরান সরাসরি যুদ্ধ করে না, তারা যুদ্ধ করে এক্সিস অফ রেজিস্ট্যান্স নেটওয়ার্ক দ্বারা। প্রতিবিদ্রোহী হিজবুল্লাহ আর ইরাকি মিলিশিয়াদের ইরান আমেরিকাকে এক অনন্তহীন চোরাবালিতে আটকে ফেলেছে। এখন প্রশ্ন হলো, জো বাইডেন বা ডোনাল্ড ট্রাম্প এই গোলকধাঁধা থেকে কি বের হতে পারবেন? অনেকেই ভাবেন আমেরিকা চাইলেই পুরো মেরেই ইরানকে ধুলির সাথে মিশিয়ে দিতে পারে, কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? ইরান ইরাক বা আফগানিস্তান নয়। ইরান বিশাল আয়ত্তের পাহাড়ে ঘেরা ন্যাসার এবং প্রাকৃতিক দুর্গ। হোমস প্রণালী, বিশ্বের 20% তেল এই পথ দিয়ে যায়। ইরান যদি এই পথ বন্ধ করে দেয়, তবে বিশ্বের অর্থনীতিতে যে সুনামি আসবে তা সামলানোর ক্ষমতা আমেরিকারও নেই। ইতিমধ্যেই আমরা দেখেছি আমেরিকার জনগণ ফরএভার ওয়ার বা অন্তহীন যুদ্ধ আর চায় না। শত্রুকে ছোট করে দেখতে নেই। ইরানের প্রযুক্তি হয়তো বা আমেরিকার মতো অত্যাধুনিক নয়, তবে তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ অত্যন্ত কার্যকর।